আল্লাহ তাআলা তিনি পবিত্র কি থেকে? হুদুদ থেকে, সীমা থেকে পবিত্র। এখন সীমা যদি না হয়, একটু খেয়াল করেন, সীমা একটা জিনিস, সীমা এই যে আমার একটা সীমা আছে, তাই না? আমার একটা সীমা, প্রত্যেকের সীমা আছে। তো সীমার দুইটা অংশ আছে। আমি এই যে দেখেন, এই যে ধরেন এই সীমার ধরেন যে এই যে টেবিলটা সীমা হচ্ছে তিনি, এটা হচ্ছে মসজিদের কেবলাতে, তাই না? একটা সীমা বলতে পারছেন। এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে হ্যাঁ, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে কোনো সীমার অধীন না, এটা অবশ্যই বলতে হবে যে আল্লাহ তাআলা কোনো সীমা সংজ্ঞা দেওয়া যাবে না। কিন্তু সালাফদের মধ্যে কেউ কেউ কিন্তু আল্লাহর জন্য সীমা সাব্যস্ত করেছে। তো জিজ্ঞাসা কেন সীমা সাব্যস্ত করছেন? বলে যারা জাহমিয়ারা তারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে। সর্বত্র বিরাজমান তো সীমা হইতেছে না, বুঝেন? সর্বত্র বলার অর্থ কি? কারণ সব জায়গাতে তো তারা সীমা করবেন কেমনে? সব জায়গাতে। তো এইটাকে বাতিল করার জন্য তারা বলতে নাম বেহাদ, আল আরশ নাম আল আরশ, বেহাদ নাম বেহাদ। আল্লাহ আরশের উপরে, হ্যাঁ আরশের উপরে, হাদে হাদ, হাদ বানিয়েছে বান্দার সীমা শেষ, স্রষ্টা সৃষ্টির সীমা শেষ, এরপরে স্রষ্টা। এটুকু বলা যাবে স্রষ্টা উপরে, সৃষ্টি নিচে, এটুকু এই সীমা বলা যাবে। কিন্তু সীমা বলতে যদি কোনো বুঝো, এটা যে সৃষ্টি যেরকম কোথাও তাকে দিয়ে নির্ধারিত করা যায়, তিনি এখানে আসেন, তার ডাইনে এটা, বামে এটা, উপরে এটা, নিচে এটা ভাগ করা যায়, এই সীমা নির্ধারণ করা যাবে না, এই সীমা নির্ধারণ করা যাবে না। বুঝতে পারছেন কথাটা? এইটা হচ্ছে তাআলার হুদুদ। ওয়াল গায়াত একই অর্থে, একই অর্থে গায়াত হুদুদ একই অর্থে ব্যবহার করা হয়েছে। ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদওয়াত, আল্লাহ তাআলাকে রোকন ভাগ করা যায়।